নমস্কার, মোদি গোয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শুরুতে সবাইকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে 6:30 বাজে, তো আমি ফ্রেশ হয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি। আজকে চায়েতে একটু আদা দিলাম, কারণ এই ঠান্ডা গরমে না বেশ গলাটা ব্যথা হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা খাওয়া যাক। এই আদা দিয়ে চা খেলে গলাটা বেশ আরাম হয়। তো চা নিয়ে দুজনায় বসে পড়েছি। ও যাবে অফিস, সেই জন্য চা খাওয়া শুরু করে দিয়েছে। আর দুজনায় দু রকম বিস্কিট নিয়ে আজকে চা খেতে বসেছি। ও বসেছে পার্লেজি মিষ্টি বিস্কুট আর আমি নোনতা বিস্কুট। ও একটু মিষ্টি বিস্কুট মানে সব রকম বিস্কুট দিয়ে ও চা খায়, কিন্তু আমার মিষ্টি বিস্কুট দিয়ে একদম চা খেতে ভালো লাগে না। আমার একটু ভালো লাগে এই নোনতা জাতীয় বা সুগার ফ্রি এই ধরনের মিষ্টি বিস্কুটগুলো দিয়ে চা খেতে। তো আজকে সোমবার, যাব একটু পুজো দিতে, বলতে এই পাশেই একটা শিব মন্দির আছে, সেই শিবের মাথায় জল ঢালতে যাব। তো ও তো চলে গেল অফিস, এবার সমস্ত কিছু কাজ করতে হবে, করে আজকে পুজো দিতে যাবো। আজ সোমবার, প্রত্যেক সোমবারই আমি পুজো দিই, আর সেটাই দেবো। আগে সব কিছু কাজ আগে করে নিই, তারপর দিতে যাব। আর এত গরম কি বলবো, তবে আকাশটা একটু মনে হালকা মেঘ ধরেছে, বৃষ্টি হবে না। একদিনও বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘই একটু ধরছে, ধরে চলে যাচ্ছে। বৃষ্টির দেখা তো পাওয়াই যাচ্ছে না একদম, জানি না কবে বৃষ্টি। তো ছাদে চলে এসেছি একটু বেলপাতা নেব বলে। ওই যে বললাম না পূজা দিতে যাব, সেই জন্য একটু বেলপাতা নেব। ওই প্রত্যেক দিন তুলে রেখে যায় বেলপাতা, কিন্তু আজকে না ভুলে গেছে, আর আমারও বলা হয়নি, সেই জন্য আর কি। তো এই বেলগাছটা থাকায় বেশ উপকার হয়েছে। আর দেখুন না, আজকে একদম ফুল নেই, ঠাকুরের পাগুলো একদম খালি লাগছে, ভালো লাগছে না। ফুল আনে, কালকে আনতে ভুলে গেছে। আসলে আকাশটা প্রচণ্ড মেঘ ধরেছিল, আরও তাড়াতাড়ি চলে এসেছে, সেই জন্য আর ফুল আনা হয়নি। তো পুজো দিতে যাব বলে এবার একটু রেডি হয়ে নিচ্ছি। মন্দিরে চলে এসেছি। দেখুন এখানে মন্দিরগুলো কি সুন্দর হয়, তাই না? তো মন্দিরের ভেতরটা অনেকটা বড়, অনেকটা বেশ জায়গা রয়েছে, বেশ ভালো লাগে। তো পূজা পাঠ সেরে নিয়ে বাড়িতে চলে এসেছি, এসে একটু টিফিন করতে বসেছি। আজকে আর সকালবেলা কিছু বানাইনি, আর ও বলল কিছু খাবো না, তো আমি ভাবলাম আর নিজের জন্য আর কি বানাবো, সেই জন্য একটু ইডলি কিনে নিয়ে চলে এলাম। আমার না এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো বেশ ভাল লাগে, ইডলি, ধোসা, বন্ডা, এখানে যে সমস্ত পাওয়া যায় আমার তো বেশ ভাল লাগে। সপ্তাহে এই একটা দিনই খাওয়া হয়, প্রায় সোমবারগুলো পূজা দিতে যাই, সেই সময় নিয়ে চলে আসি। আমার তো বেশ ভালো লাগে এই খাবারগুলো খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দুপুরে রান্নার জন্য বসিয়ে দিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই সয়াবিন আলুর তরকারি করব, আর ভাতে কিছু দেবো, করলা আরে কিছু ভাতে দিয়ে দেবো, বেশ এটাই আজকে খাওয়া হবে। তো
তো বিকেলে উঠে বাইরেটা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হঠাৎ মনে হলো বেশ কিছুদিন ধরে ও বলছে রসমালাই খাবো রসমালাই খাবো, তাই ভাবলাম চলুন আজকে তাহলে বানানো যাক রসমালাই। তাই নিচে থেকে নিয়ে চলে এলাম 2 প্যাকেট দুধ। তো এই দিয়ে আজকে বানানো হবে রসমালাই। রসমালাই বানানোর জন্য দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। ঠিক যখন দুধটা ফুটে উঠবে ঠিক সেই সময় কি করব, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো, খুব ঠান্ডা নয় একটুখানি ঠান্ডা হতে দেবো, মানে 1 মিনিট মতন। তারপর উপর দিয়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। অনেকে ভিনিগারও দেয়, তো আমার কাছে ভিনিগার ছিল না, সেই জন্য আমি লেবুর রসই দিলাম। দেখুন ছানাটা বেশ কি সুন্দর হয়ে কেটে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। এখানেও রসমালাই পাওয়া যায়, কিন্তু খেয়ে না মন ভরবে না, পেটও ভরবে না, মনও ভরবে না, তাই ভাবলাম যে বানিয়ে নেওয়া যাক বাড়িতে। এরপর ছানাটাকে নিয়ে জল ঝরিয়ে ভালো করে খুব ভালো করে মাখবো, মানে গায়ের যত শক্তি আছে সব দিয়ে ভালো করে তো মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বলের মতো করে নিব। অনেকে অনেক রকম শেপ দেয়, তো আমার খুব এইরকমই ছোট ছোট বলের মতোই ভালো লাগে। আর এরপর রসগোল্লাগুলো করার জন্য কড়াইতে 1 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটবে, ঠিক খুব ফুটবে, সেই সময় এই ছোট ছোট যে রসগোল্লাগুলো করে রেখেছি একে একে সব রসের মধ্যে দিয়ে দেব। তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে, বেশ বড় বড় হয়ে গেছে, ভালো লাগছে। আর অন্যদিকে প্যানেতে মালাইটা করার জন্য হাফ যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ এটা অনেকক্ষণ ধরে ফোটাবো। আর তার মধ্যে অল্প করে যেহেতু বাড়িতে কেশর ছিল সেটা দিয়ে দিলাম। এই কেশরগুলো না খুব ভালো, এই অল্প একটু দিয়ে দিলেই বেশ ভালো কালার চলে আসে। তো এরপর রসগোল্লাগুলো থেকে রসগুলোকে বার করে নিয়ে দিয়ে দেব মালাইয়ের মধ্যে, কারণ রসগুলো বার করার একটাই কারণ যে তাহলে মালাইটা বেশি পরিমাণ ঢুকবে রসগোল্লার মধ্যে, সেই জন্য রসটা বার করে নিলাম। তো রেডি হয়ে গেছে। এখন দেখুন কালারটা একটু সাদা আছে, তো এই কেশরগুলোর জন্য একটু পরে পুরো হলুদ মতো হয়ে যাবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? আছে, দেখতে পাবে সারপ্রাইজটা কি। কই দেখি কি সারপ্রাইজ। ঠিক আছে, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, তারপর সারপ্রাইজ দিচ্ছি। তো ফ্রেশ হয়ে নিয়েছো? ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কি সারপ্রাইজ এনেছি দেখো। কি দেখি? ওয়াও, তোমার ফেভারিট রসমালাই। বাহ, কেমন হয়েছে খেয়ে দেখো, বলো। ভালো? যত যাই হোক ওর কাছ থেকে আমাকে নিয়ে খেতেই হবে, আবার আমি ওকে দিয়েও দিলাম একটু। এইভাবে মজা করতে করতে দুজনায় খাচ্ছিলাম। তো ওর এত ভালো লেগেছে, ওর শেষ পর্যন্ত যে কড়াইটা ধরে খেতে শুরু করে দিয়েছে। ভাবছি আর একদিন করে দেব। আসলে রসমালাইটা না ওর খুবই পছন্দের, আর বেশ খেতেও ভালো হয়েছে, আমারও পছন্দের, আমাদের দুজনারই। আনন্দ করে তো খাওয়া চলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।